শুনেছি গণতন্ত্র, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট, দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিলাস তার বাবার নামে 2000 টাকা আল্লাহ দোয়া চেয়েছে, কবুল করে নাও, নেখা দিয়ে দাও। আগা কেউ সোনার বাংলা করতে চেয়েছে, কেউ সবুজ বাংলা করতে চেয়েছে, কেউ সোনালী বাংলা করতে চেয়েছে, কেউ নতুন বাংলা করতে চেয়েছে, কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে, আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে, ঠিক না ভাই? ঠিক ভেঙেছে না ভাঙে নাই? আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না। আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত,
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝখানে ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ, গণধর্ষণ, এমনকি আমাদের শিশু আছিয়াকে 7 বছর বয়স এতটাই নির্যাতন করা হলো, নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে CHM হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই। সামরিক সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই। এত নির্যাতন, তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে। সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো, আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। জানেন কিনা বামপন্থী কারা? বামপন্থী কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ইসলাম বা অন্যান্য ধর্ম, কোনো ধর্মকে তারা মানতে চায় না, এরাই হলো বামপন্থী। এই বামপন্থীরা, ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যে ধর্মের হোক না কেন, যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী? ডানপন্থী। আর যারা মানে না তারা কোন পন্থী? বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে। কি শাস্তি? মৃত্যুদণ্ড। আর আমার রব 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধর্ষণের শাস্তি কি জানিয়ে দিয়েছেন? কথা কয় না, কি জানিয়ে দিয়েছেন? মৃত্যুদণ্ড। এখন খুন হচ্ছে তুচ্ছ কারণে। মেয়েদের দিকে তাকিয়েছে পারভেজ, তাকিয়ে নাকি হেসেছে। আসলে তাদের দিকে তাকিয়ে হাসলো না জেল লেগেছে তাই হেসেছে? কি কারণে হেসেছে? কোনো কারণ ছাড়াই হাসলো, অথবা কারণেই হাসলো। এই হাসির অপরাধে আসলে কি তার কি মেরে ফেলা যাবে? এই মৃত্যুর এইভাবে মেরে ফেলার এখতিয়ার কি কোনো মানুষের আছে? ইফটিজিং এর জন্য অবশ্যই আইন আছে, আইনের কাছে যেতে পারবে। আইনের শাসন যেহেতু বাংলাদেশে এখন তো কোনো দলের সরকার নেই, এখন তো গড় মিলায় জনগণের সরকার, ঠিক কিনা? গড় মিলায় জনগণ তো ডক্টর ইউনূসকে চেয়েছিল। এখন যদিও কথা উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ওই সময় তো কেউ মানে বিরোধিতা করে না, এক বাক্যে মেনে নিয়েছে না নেয় নাই? কথা কয় না, নিয়েছে না নেয় নাই? এক বাক্যে মেনে নিয়েছে। বরং এখন এমন একটা দিন আসতে যাচ্ছে সম্ভবত যে আগামী দিনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হইতে পারে। ঠিক না বে ঠিক? এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে। কিন্তু নির্বাচন